আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজেট্রি। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি প্রবাসী। কাতার, দুবাই সহ বিমানের 6 রুটের সব ফ্লাইট 5 মার্চ পর্যন্ত বাতিল। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজেট্রি, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, with a very affordable fares and endless options. With my এনজেট্রি আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন। নিহত মোহাম্মদ বেলায়েত কাজীর বয়স 35 বছর। তার বাড়ি ভাঙ্গা উপজেলার ঘারোয়া ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের চৌকিঘাটা গ্রামে। তিনি মৃত ইউসুফ কাজীর ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর প্রায় 6টার দিকে মালয়েশিয়ার পেরাক প্রদেশের ইপো শহরে সড়কের কাজ করার সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই গাড়িটি দ্রুত স্থান ত্যাগ করে বলে জানা গেছে। স্বজনরা জানান, প্রায় 2 বছর আগে ভাগ্য পরিবর্তনের আশায় দালালের মাধ্যমে মালয়েশিয়ায় পাড়ি জমান বেলায়েত। শুরুতেই নানা প্রতারণার শিকার হন তিনি। নির্ধারিত কাজ না পেয়ে অবৈধভাবে বিভিন্ন নির্মাণ ও সড়ক মেরামতের কাজে যুক্ত হন। সম্প্রতি ইপো এলাকায় সড়ক সংস্কারের কাজ করছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ঘারোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমেদ মুন্সি জানান, সকালে তিনি দুর্ঘটনার খবর পান। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। নিহতের মরদেহ দেশে আনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেছেন। ভাই, আমাকে সরিষার তেল দেন। প্রাণ সরিষার তেল। এই যে আমাকেও প্রাণ সরিষার তেল দিন। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং সেখানকার আকাশপথে তৈরি হওয়া নিরাপত্তা ঝুঁকির কারণে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শিডিউল। উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের 6টি গুরুত্বপূর্ণ রুটে আগামী 5 মার্চ পর্যন্ত নিজেদের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে রাষ্ট্রীয় সংস্থাটি। মঙ্গলবার দুপুরে বিমানের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বাতিল হওয়া রুটগুলোর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজাহ, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েত। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক বশরা ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতির উন্নতি সাপেক্ষে যাত্রীদের বাতিল হওয়া ফ্লাইটগুলোর পরবর্তী শিডিউল বা সময়সূচি জানিয়ে দেওয়া হবে। জানা গেছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা এবং আকাশপথে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয় গত 28 ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশ সীমা সাময়িকভাবে বন্ধ করে দেয়। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আকাশপথ বন্ধ থাকার কারণে আন্তর্জাতিক বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট সূচি তছনছ হয়ে গেছে। পরিসংখ্যান অনুযায়ী এই যুদ্ধ পরিস্থিতির প্রভাবে মঙ্গলবার বিভিন্ন এয়ারলাইন্সের মোট 38টি ফ্লাইট বাতিল হয়েছে। এর আগে 28 ফেব্রুয়ারি 23টি, 1 মার্চ 40টি এবং 2 মার্চ 46টি ফ্লাইট বাতিল হয়েছিল। সব মিলিয়ে গত কয়েকদিনে মোট 147টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের ঘটনা ঘটল, যা বড় অংশ ছিল মধ্যপ্রাচ্যগামী।